মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বললেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওই বান্দার আমলনামায় আর কোনো সওয়াব চায় না, কিন্তু ওই বান্দা মৃত্যুবরণ করার পরে শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকে। এই 3টি আমল যদি কোনো বান্দা দুনিয়াতে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় সওয়াবটাকে পৌঁছাইতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই 3টি আমল কি আমাদের সকলের জানা দরকার? অনেকের হয়তো জানা আছে, আবার অনেকের জানা নাই, কিন্তু সবাইকে আমি জানিয়ে দেওয়ার জন্য বলছি। নবীজি বললেন 3টি আমলের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা সদকায়ে জারিয়া দুনিয়াতে আমলটা রেখে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকায়ে জারিয়ার আমলটার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় পাঠাইতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সদকায়ে জারিয়া কিভাবে করবেন? মসজিদের আপনি একটা সামান্য ইট দিবেন, অথবা মসজিদের মধ্যে 1 বস্তা সিমেন্ট দিবেন, অথবা মসজিদের যা যা প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করবেন। একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার মধ্যে আপনি সদকায়ে জারিয়া করতে পারেন। মাদ্রাসার সন্তানকে খানা দিবেন, মাদ্রাসার মধ্যে একটা ইট গেঁথে দিবেন। আবার প্রিয় ভাইরা, যেখানে পানি শূন্যতা, পানির যেখানে দরকার সেখানে একটা টিউবওয়েল বসায় দিলেন, অথবা মোটর একটা বসায় দিলেন। রাস্তার মধ্যে সমস্যা, চলাফেরা করতে সমস্যা, আপনি সুন্দর করে একটু রাস্তাটা ঠিক করে দিলেন। অনেক জায়গায় কালভার্টের সমস্যা হয়, ব্রিজের সমস্যা হয়, আপনি আপনার নিজের উদ্যোগে ব্রিজের সমস্যাটা সমাধান করে দিলেন। এই ধরনের সদকায়ে জারিয়ার সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনার আমলনামায় পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাইরা, 2 নাম্বার হলো এমন ইলম আপনি দুনিয়াতে রেখে যাবেন, এমন জ্ঞান আপনি রেখে যাবেন যে জ্ঞানের দ্বারা মানুষের উপকার হয়। যেমন আপনি একটা সূরা ফাতিহা জানেন, অথবা পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এই ধরনের কোনো সূরা যদি আপনার মুখস্থ থাকে, অথবা ইসলামের কোনো জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, তাহলে এই ইসলামের জ্ঞান অথবা কোরআনের আয়াত আপনি আরেকজনকে শিক্ষা দেবেন, ওই আরেকজনের থেকে আরেকজন হবে। এই করতে করতে যত মানুষের কাছে পৌঁছে যাবে, তত মানুষের কিছু পার্সেন্টেজ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেকেই দেখবেন অনেক বই লেখালেখি করে, বইয়ের মধ্যে অনেক ভাগ রয়েছে। কেউ ইসলাম সম্পর্ক নিয়ে বই লেখালেখি করে, আবার কেউ নাটক উপন্যাস নিয়ে বই লেখালেখি করে। আপনারা বলেন তো, বিভিন্ন ধরনের নাটক আর উপন্যাস লিখলে এই বইয়ের মধ্যে থেকে কি কোনো সওয়াব পাওয়া যাবে নাকি? কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য বলছি, আপনার মেধা যদি ভালো হয়, আপনার জ্ঞান যদি ভালো হয়, তাহলে আপনি একটা সুন্দর ইসলামিক বই লিখে যান, যার কারণে মানুষের উপকার হবে। এই বইটা পড়ে পড়ে মানুষ যেন উপকারিত হয়, আর এই উপকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে এই সওয়াবটুকু আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার এমন জিনিস
আপনি যদি কোনো নেককার সন্তানকে দুনিয়াতে রেখে যেতে পারেন, যেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, যেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে, যেই সন্তানটা হবে ইসলাম প্রেমিক, যেই সন্তানটা হবে কোরআন প্রেমিক, যেই সন্তানটা মানুষের সাহায্য সহযোগিতায় ব্যস্ত থাকবে, এমন সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব পাঠাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সন্তান তৈরি করি, ভালো সন্তান নয়, আমরা চেষ্টা করি বাবা মা ভালো সন্তানকে তৈরি করবার জন্য, কিন্তু দেখা যায় অনেক সময় বাবা মার অবাধ্য হয়ে সন্তানেরা খারাপ লাইনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে যারা বিভিন্ন জায়গায় মারামারি করে, এমনকি শুধু বাহিরেই নয়, দেখা যায় অনেক সময় নিজের বাবা মাকে ধরেও মারে। কথা বলেন ঠিক কিনা? বাবা মাকেও গালিগালাজ করে, এমন সন্তান কিন্তু পৃথিবীতে আছে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, এমন সন্তান তৈরি করতে হবে ছোট্টবেলা থেকেই তাকে ইসলামের জ্ঞান দিয়ে, ইসলামের আলো দিয়ে, ইসলামের ইলম দিয়ে তৈরি করতে হবে, যাতে করে সারাটি জীবন সে এই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ভালো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করতে পারে। আমরা সকলেই পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানগুলোকে ইসলামের আলো দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে জ্ঞানী বানায় দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন।